হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোনালি নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ। তো সবাইকে নতুন ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা শুরু করছি কিন্তু একদম দুপুরবেলা থেকে 12:30টার থেকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, আর প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো। তো চলে এসছে আয়াত স্কুল থেকে বাড়ি, হাতে করে কি নিয়ে এসছে দেখা যাক, চলো দেখি। দেখো বন্ধুরা, এসেই খাওয়া শুরু করে দিয়েছে, ইউনিফর্ম খুলে নিয়ে হাত মুখ ধুইনি, কিচ্ছু করিনি। আয়াত ইউনিফর্ম না খুলেই চকলেট মিল্কশেক খাচ্ছে, আর আমার জন্য এসছে মৌসুমি লেবুর জুস, ওর ওয়াটার বোতল করে নিয়ে এসছে, তাই তো? হ্যাঁ, খালি পেটে, মানে টিফিনে ওর অ্যাপেল দেওয়া হয়েছিল, সেটাকে একটুও খাইনি। আর এই যে আমার জন্য জুস, আর এই যে খালি পেটে এখন মিল্কশেক খাচ্ছে। ভাতটা কে খাবে? তোমার জন্য ভাত এনে রেখে দিয়েছি তো টেবিলের ওপরে। তাড়াতাড়ি খেয়ে ইউনিফর্মটা খোলি, ইউনিফর্মের জন্য একটুও না পড়ে। মা কি কি কেটেছে? পেঁয়াজ, পটেটো, আর এইটা কি মা গ্রিন কালারের ক্যাপসিকাম, টমেটো, আর ওই দিকে হচ্ছে চিকেনটাও আছে। আর এখন কি কাটছি দেখিয়ে দেবো? বলো। কোঅর্ডিনেটর লিফ এটা বলে। আর হচ্ছে মা আজকে রান্না করবে চিকেন কিন্তু ভালো লাগে আমার খেতে, ভাজাও খাই রান্নাও খাই। আর তোমরা কি খাও, চিকেন রান্না নাকি ভাজা? আমি তো চিকেন রান্নাও খাই ভাজাও খাই, তোমরা কি খাও? কমেন্টস করে বলে দিও। এবার কি করবো? আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার আলুগুলো আমি ভেজে নেব। তেলের উপরে হালকা একটুখানি, মানে 1 চিমটে হলুদ আমি দিয়ে দিয়েছি, যাতে কালারটা ঠিকঠাক হয়। আলুগুলোও দিয়ে দিলাম। এই যে আলুও ভাজা হয়ে গেছে, এবার আমি ক্যাপসিকামগুলো একটু তেলের উপরে দিয়ে দেবো। বাপরে বাপ, যাতে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই যে আলু আর ক্যাপসিকামটা আমি এরকম করে ভেজে নিয়ে নামিয়ে নিলাম। ওই তেলের মধ্যে আমি তেজপাতা এলাচ দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। মধ্যে আমি আলু, ক্যাপসিকাম, টমেটো সব দিয়ে প্রথমে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর দেখো বন্ধুরা, আমি এর মধ্যে আদা রসুন পেস্ট, জিরে ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, তারপরে তোমার এলাচ গুঁড়ো, একটু ছাই গরম মশলা, হলুদ গুঁড়ো, সব কিছু দিয়ে আমি এখন কষাচ্ছি। কষিয়ে এবার জল দিয়ে দেবো। বন্ধুরা, আয়াত এখন মানে বাথরুমের ভিতরে সুইমিং পুলে জল ভরে স্নান করছে, একা একা লাপানো ঝাপানো। তো আমার ভীষণ ইচ্ছা হচ্ছিল একটু মানে লঙ্কা টঙ্কা দিয়ে, গোলমরিচ দিয়ে, লবণ দিয়ে, লেবুর রস টস দিয়ে একটু পেয়ারা মাখিয়ে খাই। তো সেটাই আমি মাখিয়ে নিয়ে চলে এসেছি রুমের ভিতরে। আর আমার রান্নাটা তো হয়েই গেছে, চিকেন শুধু করেছি আজকে। আর আমার জন্য একটু আলু ভাজা করব, আলু আর কাঁকরোল ভাজা, ব্যাস হয়ে যাবে। তো চলো এটা খেয়ে নিই। স্নান হয়ে গেছে, আয়াতে স্নান করা কমপ্লিট, আর ওর আমার পেয়ারা খাওয়াও কমপ্লিট। আর এই যখন খাওয়াতে বসেছি, চিকেনটা খেয়ে নিয়েছে, ভাত এখনো হয়নি। আর চিকেনটা আজকে কেমন হয়েছে রান্নাটা বলো, এইদিকে তাকিয়ে বলো, চশমাটা তো চোখ দিয়ে খোলে যাচ্ছে। গুড 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 পাগলি। তো বন্ধুরা, আয়াতদের স্কুলে আজকে এই দুটো, এটা কার্পেন্টার, এই দুটো ড্রয়িং করিয়েছে। এটা ড্র করা ছিল, ও জাস্ট কালারটা করেছে, আর এটাও নিজে নিজে করেছে। তো মিস দেখে কি বলেছে, এই দুটো গুড, ভালো বলেছে আর কি। তো আপনারা সবাই আয়াতের জন্য দোয়া করবেন। এদিকে আয়াতের খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, আর ওকে খাওয়াতে খাওয়াতে দেখো আমার ওই কাঁকরোলগুলো সব পুড়ে গেছে, বাট আলুগুলো এখনো ঠিক আছে। তো যাই হোক, এটা দিয়ে ডাল আর এটা দিয়ে ভাজা করেই আমি আজকে ভাত খাবো। তো গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা আবারও চলে এসেছি আমরা। আর এই যে আমার মেয়ের প্রচুর ঠান্ডা লাগছে, কিন্তু বিভৎস গরম পড়ছে, এসি না চালিয়ে উপায় নেই। তো যেটা বলছিলাম, সবাইকে শুভ সন্ধ্যা জানাতে চলে এসেছি। আয়াতের ঘুমও হয়ে গেছে, আর সন্ধ্যার খাওয়াও হয়ে গেছে। আর আমি এখনো চাটা কিছু খাইনি। ও সোনা পাখি, তাই না? আমি এখন ছোট আছি। তুমি তো ছোটই। তো বন্ধুরা, কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা, কেউ স্কিপ করো না। আর যারা যারা এই পর্যন্ত দেখে নিয়েছো অলরেডি, প্লিজ একটা কমেন্টস করে যাও, আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর তোমরা একটা লাইক তো দিতে পারো, কমেন্টসে না করতে পারো, কিন্তু লাইক মানে লাইকটা তো বানতা হ্যাঁ বস। তো যাই হোক, আমরা
প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব, কিন্তু তোমরাও একটু আমাদের পাশে থাকো নাকি। তো দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। আয়াত সন্ধ্যাবেলা ওর পাপার সঙ্গে একটু সুপার মার্কেটে গিয়েছিল, ওই যেগুলো শেষ হয়ে গেছে সেগুলো আনার জন্য। আর এই দিকে আমাদের খাওয়ার জন্য, মানে আমার, ওর পাপার, আয়াতেরও খাওয়ার জন্য ধোসা এনেছিল। বাট ধোসাটার যা অবস্থা হয়েছিল বন্ধুরা, তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো আয়াত বলছে, না আমরা সুপার মার্কেটে যাইনি মাম্মি, আমরা ধোসা আনতে গিয়েছিলাম। তো আমি বললাম আমি অলরেডি জানি, তো চলো খেয়ে নিই, তারপরে সব কিছু দেখো। তো এই দেখো ধোসাটার অবস্থা ভীষণই খারাপ, মানে একদম ধোসার টেস্টই পাওয়া যাচ্ছিল না, কাদা কাদা হয়ে গেছিলো। যে ক্রিস্পিনেস সেটা তো ছিলই না, আর টেস্টটাও বিভৎস বাজে, একদমই ভালো ছিল। আজকে কি কি এনেছে, যাই আনতে বারণ করি না কেন সেটা তো নিয়ে আসবেই। ছোট্ট একটা চিপসের কৌটো, পাস্তা অ্যাজ ইউজুয়াল। আজকে কিছু আনার ছিল না, তাও বাবা মেয়ে গিয়েছিল। এটা জিরা পাউডার, ঘি আর দুটো কুকিজ, ব্যাস। যাক, আজকে তাও অনেক কম এনেছে, তাও বাড়তি দুটো জিনিস এনেছে। আমার ঘিটা দরকার ছিল, আর পাস্তাটা শেষ হয়ে গেছিলো, তাই পাস্তাটা আনতে বলেছিলাম। চলো রেখে দিয়ে কি পড়বো আয়ার, ইউজেস অফ ওয়াটার। তাহলে ওয়াটারের ব্যবহার, তাই তো? বাংলায় কি বলবো? ওয়াটারের ব্যবহার। এটা আমরা আজকে পড়বো। তো আয়াদের এখন পড়াচ্ছি, পড়িয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে।